এটি কোনো ফিল্মের ভিডিও না বা কোনো এআই জেনারেটেড ভিডিও না। এই ভয়াবহ পরিস্থিতি ইরানের, যেটি গতকাল রাতে দেখা গেছে। ইসরায়েলি এয়ার স্ট্রাইক প্রথমবার কোনো এমন বড় একটি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করেছে। 4টি বড় অয়েল রিজার্ভ ডিপোর উপরে অ্যাটাক করেছে এবং এটি দেখতে অত্যন্ত ভয়াবহ ছিল, আনবিলিভেবল। কিন্তু এর থেকেও বড় শকিং ব্যাপার সেটা হলো যে এর পরের দিন কি হলো। এই সমস্ত তেল, সমস্ত কেমিক্যালস উড়ে গিয়ে আকাশে মেঘের সঙ্গে মিশে যায় এবং ভাই আজকে ইরানে ব্ল্যাক অ্যাসিড রেন হতে দেখা গেছে। আকাশ থেকে তেল পড়তে দেখা গেছে বৃষ্টির ফোঁটার মতো। সমস্ত দিকটা কালো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে দিনের বেলায় অন্ধকার নেমে এসেছে। আর এটি প্রচন্ড টক্সিক হয়। হেলথ অথরিটিস থেকে বলা হয়েছে যে মানুষ যাতে সবাই ঘরের ভিতরেই থাকে, আর যদি ঘরের বাইরে বেরোতেই হয় তাহলে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। সেই সাথে লবণ গোলা জল দিয়ে গার্গিল করতে বলা হয়েছে, যাতে করে ভিতরে যদি কোনো তেল চলে যায় সেই তেলটা বাইরে বেরিয়ে আসতে পারে। এই বৃষ্টি যদি স্কিনের উপরে পড়ে তাহলে সেখানে সাধারণত কেমিক্যাল বার্ন হবে এবং রেসপিরেটরি সিস্টেম খারাপ হয়ে যাবে। আর যেখানে এই বৃষ্টি হয়েছে তেহরান শহরে, সেখানে 1 কোটিরও বেশি মানুষ বসবাস করে। আর অবাক করা ব্যাপার দেখুন, আমেরিকা এবং ইসরায়েল এই ঘটনার পরে বলছে তারা এই যুদ্ধ করছে যাতে ইরানের মানুষকে তারা ফ্রিডম দিতে পারে, স্বাধীনতা দিতে পারে। To the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. এটা কেমন স্বাধীনতা? এই যুদ্ধ এই কদিনেই এত ভয়ঙ্কর টার্ন নিয়ে নিয়েছে, কেননা ইরানের ডিস্যালিনেশন প্লান্টসের উপরেও অ্যাটাক করা হয়েছে বম দিয়ে। যেখানে মানুষ খাওয়ার জল, সব থেকে স্বচ্ছ খাওয়ার জল পাওয়া যেত সেখানেও অ্যাটাক করে দিয়েছে। এটার পাল্টা জবাব দিয়েছে ইরান। বাহরাইনে যে ডিস্যালিনেশন প্লান্টস রয়েছে সেটার উপরে ইরান অ্যাটাক করে দিয়েছে। মানে গালফ কান্ট্রির লোকেরা বেশিরভাগই জল পান করে ডিস্যালিনেট করার পর, যেগুলো বেশিরভাগই এই ডিস্যালিনেশন প্লান্টস থেকে আসে। আর সেই জায়গাগুলোই যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেখানে কতটা জলের কষ্ট হবে, জলের সংকট হবে একবার ভেবে দেখুন।